আরে বাতেন সাহেব, সারা অফিস তন্ন তন্ন খুঁজতেছি, আর আপনি ছাদের পুরো আইসা এই যে এগুলা 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 কি করতেছেন? ভাই অফিস পলিটিক্স এর হিসাব মিলাইতেছি। আরে আমাকে অফিসে দুইটা নতুন লোক নিয়োগ হবে না? ও ভাই, আমি সেটা শুনে চাইছি ভাই। এই নিয়োগের মধ্যে আমার একটা শালা আছে, তারে ঢুকাইতে হবে। সে তো আমার ধ্বংস করে ফেলাই দিল। সারাদিন খায় আর ঘরে বই আড্ডা দেয়। দুটো ভাই গালি দেন কি? আর এটা গালি না, এটা তো আমার আপন শালা। ও আপন শালা। ঠিক আছে, ওর চাকরি পড়াবে। আগে এই দুইটা মাইয়ারে সেট করতে হবে, বুঝছেন? কারণ আমাকে বসের যারা ট্যালেন্ট, ঠিক ঠিক ঠিক। বসের লাগে দিলা সুন্দরী মায়ের সেট করে দিলে, ওই সুন্দরী মায়ের দিয়া আমরা বসের কাছ থেকে যে কোনো কাজ মনে করেন আদায় করে নিতে পারবো। আদায় করে তো লইবেন, মায়াগো চরিত্র তো জানেন না। আমরা নাই হয়ে যাবো, বসের লগে তারা ঘুরবো, পার্টি করবো, অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো, আমরা নাই টন টন টন। আরে ভাই সবাই মীরা ভাবেন কেন কন্ত? এই দুইটা হইলো আমাকে মীরা, মনে করেন আপনার শালি আর কি। এই দুইটা আমাকে শালি বানায়া বসের কাছ থেকে দেখবেন সব কাজ আদায় করে নেবো। বাতেন সাহেব, একটা কথা, এগুলোকে একটা চুক্তি করে লইতে হইব যে তোমরা এখানে সেট হবা, তারপরে রমেশ সাহেবের শালারে এই অফিসে ইন করাবা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, টেনশন ফ্রি থাকেন, আমি হিসাবটা মিলে নিচে আইতেছি। আসেন আসেন। যান, আপনি যান, আমি আইতেছি। আমি বাইরে বের হওয়ার আগে আপনাদের জন্য একটু বুঝতে দিই, প্রযুক্তির কারণ এই অসুস্থ শরীর নিয়ে আপনি অফিসে, আপনি না ছুটি নিয়েছিলেন? না, আমি আসলে অফিস ফাঁকে দিতে চাই না। একবেলা রেস্ট নিয়ে সুস্থ হয়ে গেলাম, তাই ভাবলাম বাসায় বসে কী করব, চলে আসলাম। আচ্ছা, মীরা কোথায়? স্যার কিছু মনে করবেন না, হ্যাঁ, ওই মীরা ম্যাম স্যারের অফিসে অনেকক্ষণ থেকে, মানে প্রায় 30-40 মিনিট থেকে ভেতরে, এখন পর্যন্ত বেরোয়নি। ইভেন স্যার পিওনকেও অ্যালাউ করছে না ভেতরে। আজকে সন্ধ্যায় মিলেনিয়াম গ্রুপের সাথে একটা মিটিং ছিল, সেটাও ক্যান্সেল করেছে। আমরা জানি ভিতরে কি করছে। আরে না, আরো কত কথা থাকতে পারে না, এগুলো ভাবার কোনো সুযোগ নেই। স্যার কি ব্যাপার, কই যান? ভিতরে যাবো, সরো। অসম্ভব স্যার, ভিতরে যেতে পারবেন না। ভিতরে যাওয়ার সম্পূর্ণ নিষেধ, কারো ভিতরে যাওয়ার পারমিশন নেই। তুমি স্যারকে গিয়ে বলো আমি দেখা করবো, বলো। আর নিজে থেকে যদি আমার না ডাকে আমি কেমনে যাবো স্যার? আপনি বরং স্যার আপনার সিটে গিয়ে বসেন, অপেক্ষা করেন। আর গায়ে হাত দাও কেন তুমি? না স্যার, পারবো না তো স্যার। স্যারকে বলো। আপনি বোঝার চেষ্টা করেন। স্যার কিছু মনে করবেন না, আপনি না অনেকটা দেরি করে ফেলেছেন স্যার। আমি বলেছিলাম না স্যার কিছুদিন আগে আপনাকে আমি অ্যালার্ট করেছিলাম, কিন্তু প্রপোজালও দিয়েছিলাম একটা, কিন্তু আপনি কি করেছেন? আপনি অ্যাকসেপ্ট করেন। একটা ফালতু কথা বলবা না। প্রিয়া, আপনাকে না আমি বলেছি স্যারকে উত্তেজিত করবেন না, স্যারকে একটা ব্রিদিং নেওয়ার স্পেস দেন, দেখবেন স্যার ঠিকই বুঝতে পারবে। হ্যাঁ ধরেন, আল্লাহ জানে 30 মিনিট ধরে কি করতেছে।